রাগ করে কথা বলেনি। যখন জানতে পারছি আমি আইটেম সং দিয়ে স্টার্ট করেছিলাম, তো এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি আপনি যেহেতু আপনার জেলা নোয়াখালীর কথা বলছেন, নোয়াখালীর মানুষরা আমরা জানি যে খুব ধার্মিক। অন্যান্য 63 জেলার মানুষ একটা সময় তাদের কাছে ধর্ম শিখতে যেত, সে জায়গা থেকে আপনি ওভারকাম করে উঠে এসেছেন। সে জার্নিটা যদি একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই, কীভাবে আসলেন overcome? ধার্মিক তো আসলে প্রতিটা জেলার মানুষই হয়, নোয়াখালীর মানুষ একটু বেশি হয়। আমাদের বুবলি ম্যামও নোয়াখালীরই, তো সেও তো উঠে আসছে না। আর হচ্ছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যখন সময় পাই নামাজ পড়ি, কিন্তু প্রতিটা মানে প্রত্যেকটা কাজ আমি যতটুকু পারি গুছিয়ে করার চেষ্টা করি। ধর্মের জায়গা থেকে আসলে এটা আমি কি বলবো, এটা আপনারা অনেক ভালো জানেন যারা হচ্ছে মুসলিম। আমার এখানে বলার কিছু নেই। এই যে আইটেম সংগুলো করে থাকেন সেখানে একটু খোলামেলা পোশাক, এই যে ধার্মিকতা, এক হলো নোয়াখালী বাড়ি, দ্বিতীয় হচ্ছে বাবা হচ্ছে ধার্মিক, এই যে প্রতিবন্ধকতা, এটা কিভাবে ওভারকাম করেছেন? আহ, এইটা আসলে এই যে যে মানে ছোট থেকে বড় হতে হতে যেমন মানুষ ওভারকাম করে, আমি ঠিক এভাবেই করেছি 5 বছর। আচ্ছা আপনি তো এই জগতে আসলে সাপোর্টটা কার পেয়েছেন, বাবা মা? কারণ কার? কখনোই কারণ না। আমার মনে হয়েছে যে আমার কিছু আমার কিছু বন্ধু বান্ধবী এরাও আমাকে সহযোগিতা করার পরে এরাও আমার সাথে চিট করেছিল, বাট বাবা মার সাপোর্ট আমি কখনো এখন স্টিল নাও পাই না। আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতেই হচ্ছে, এই যে মিডিয়াতে হচ্ছে মানে অনেক মডেল বা অভিনেত্রীকে দাবি করে যদি গডফাদার না থাকে বা কারো লিঙ্ক আপ না থাকে ওঠা যায় না, তাহলে আমরা কি ধরে নিব অনন্যা পিছিয়ে আছে শুধু একমাত্র গডফাদার মেয়ে বিদায়? যোগ্যতা থাকলে আমার মনে হয় কেউ পিছিয়ে থাকে না। আমার আমার হয়তো আমার হয়তো যেভাবেই হোক, কিন্তু আমার ভালো কিছু খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই হবে, সেটা আপনারা দেখতে পাবেন। এখানে গডফাদারের ব্যাপারটা আসলে আসলে যোগ্যতাটাই অনেক কিছু। আর কতদিন লাগবে শাকিব খানের সাথে এটা তো অভিনয় আমি করতে? বলতে পারি না, এটা আসলে নসিব। আমরা কি খুব শীঘ্রই শাকিব খানের সাথে দেখব? শাকিব খানের সাথে দেখার একটা চান্স আছে, বাট সেটা আসলে ওইটাও রিজিক, ওইটাও নসিব, বলা তাহলে যাচ্ছে আমরা না। ধরে নিচ্ছি কারণ হচ্ছে মিডিয়ার শাকিব অবস্থা খানের এখন নায়ক। ভালো না, মানে আসলে এখানে তো অনেক ডিরেক্টর, অনেক মানুষ থাকে, অনেক বড় বড় স্বপ্ন দেখা। যদিও আমি এখন ওভারকাম করে ম্যাচুইট হয়ে গেছি, তো সেই জায়গা থেকে আসলে একটু অপেক্ষা করতেই হবে। থ্যাংক ইউ আপু। ওকে।